প্রিয় মুসলিম উম্মাহ, আমরা প্রত্যেকে গুনাহ সম্পর্কে অবহিত আছি, প্রত্যেকে গুনার কথা জানি। তবে আমাদের অনেকে বড় গুনাহ কোনটা, ছোট গুনাহ কোনটা জানে না। অর্থাৎ গুনাহ তো গুনাহই, এরপরও কিছু গুনার পরিমাপ বেশি, আবার কিছু গুনার পাপ হালকা। এই জন্য আজকে আমরা বড় বড় 9টি গুনাহ সম্পর্কে জানব। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, অর্থাৎ কাউকে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব মনে করা 1 নম্বর গুনাহ। 2 নম্বর হলো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। 3 নম্বর হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা, অর্থাৎ কাফেলার সাথে যুদ্ধ অবতরণ হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য যাওয়ার পরে ওইখান থেকে ভয়ে হোক অথবা অন্য কোনো কারণে হোক ওখান থেকে পালিয়ে আসা, এটা হলো কবিরা গুনাহ। 4 নম্বর হলো সুদ খাওয়া, অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে অনেক কোরআনে কারীমের মধ্যে আয়াত বলেছেন, এবং এক জায়গায় বলেছেন যে যে ব্যক্তি সুদ খেলো সে যেন তার মায়ের সাথে অপকর্ম করলো, নাউজুবিল্লাহ। 5 নম্বর হলো এতিমের মাল আত্মসাৎ করা, অর্থাৎ কোনো একটা এতিম অসহায় বাচ্চা, কারো বাতিজা হতে পারে বা নিকটবর্তী হতে পারে, ওই এতিমের জন্য কিছু আসছে। যেমন ইতিমধ্যে আমরা ফেসবুকের কল্যাণে একটি বিষয় দেখতে পেরেছি, সৌদি আরব থেকে বাংলাদেশে এতিমদের জন্য দুম্বার গোশত এসেছে, এবং এই দুম্বার গোশতটা প্রত্যেক বছরে সৌদি সরকার বাংলাদেশের এতিম, গরিব, অসহায় মানুষের জন্য ফ্রিতে বিতরণ করার জন্য পাঠায়। তো আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটি অঞ্চলে যে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন তারা দুম্বার গোশতগুলো ভাগ করে নিয়ে যাইতেছে, অর্থাৎ এতিমের দুম্বার গোশতগুলো নিজেরা বন্টন করে নিয়ে যাইতেছে। এটা একটা নিউজে আসছে, এতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর হলো ভালো চরিত্রবান সতী একজন নারীর বিরুদ্ধে মিথ্যা তোহমত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। 7 নম্বর হলো মসজিদের মধ্যে ধর্ম বিরোধী কোনো কথা বলা। 8 নম্বর হলো ধর্ম নিয়ে উপহাস করা, উল্লাস করা। 9 নম্বর হলো সন্তান কষ্ট দেয়, অর্থাৎ সন্তানের কষ্ট পেয়ে পিতামাতা তার নিজের চোখ থেকে পানি জড়ানো, অর্থাৎ সন্তান এমন আচরণ করেছে, তার আচরণের কারণে পিতামাতা তার কষ্টের কারণে নিজের চোখ থেকে পানি প্রবাহিত হয়েছে। এই 9টি কবিরা গুনাহ অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন।